হ্যালো এভরিওয়ান, আমার আজকের একটি ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন, শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার 16 ঘন্টার জার্নির গল্প। সঙ্গে থাকুন ব্লগটির শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। শিলিগুড়িতে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সকালে উঠে ফ্রেশ হয়ে সোজা চললাম রান্নাঘরে। আজ বাড়ি যাব, তাই একটু তাড়া সব কাজে। টাইমে সব কিছু করতে হবে। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে রুটি করার জন্য আটা মেখে ঢাকিয়ে রাখলাম। সকালের খাবারের জন্য বানালাম ব্রেড অমলেট, সাথে শসা পেঁয়াজ কুচি নিলাম, আর এই বর্ষায় বানিয়ে নিলাম 1 কাপ চা। দুপুরের ওই একটাই তরকারি করব, কোনো রকমে খেয়ে ট্রেনের টাইমে পৌঁছতে হবে। পটল আলু কষা করব, আর করব ডাল। এই পটল আলু কষা কিছুটা রুটির সাথে নেব ট্রেনে ডিনারের জন্য। বাইরের খাবার যত অ্যাভয়েড করা যায় ততই ভালো, আর আমি ট্রেনের খাবারটা একটু এড়িয়ে চলি। ব্রেডটা সকালে এনেছিলাম, এটা বেশি হলো দেখে ব্রেড, সুজি, সেদ্ধ আলু দিয়ে কাটলেট বানিয়ে নেব সন্ধ্যায় খাওয়ার জন্য। ট্রেনে 1 কাপ চা আনবো আর ব্রেড কাটলেট দিয়ে খাবো, এই প্ল্যান করেই বানালাম। এদিকে টিফিনটাও গুছিয়ে নিয়েছি। ট্রেন 3টেই, আর আমরা লাঞ্চ সেরে নিলাম 1:30টার মধ্যে। তারপর সমস্ত কিছু গুছিয়ে রওনা দিলাম। বাসাবাড়ি থেকে টোটোতে করে এনজেপি স্টেশনে পৌঁছাবো। বেরিয়ে দেখলাম ঘন মেঘে ঢাকা আকাশ, বৃষ্টি নামলো বলে। পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। স্টেশনে পৌঁছালাম। আকাশটা, চারিদিকের পরিবেশটা একবার দেখুন, কি সুন্দরই না লাগছে। আমাদের ট্রেনটা ছিল তিস্তা তোরসা, আর আমাদের বগি নম্বর ছিল S3। এনজেপি স্টেশনে মোট 6টা প্ল্যাটফর্ম, আর আমাদের এই প্ল্যাটফর্ম 6-এই ট্রেন আসার কথা। প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম 2:30টার দিকে। ট্রেনের অপেক্ষা করতে করতে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো প্ল্যাটফর্মে। ওদিকে স্টেশনের কাজ চলছে। আমরা আমাদের সিট খুঁজে বসলাম। বাইরে ভীষণ বৃষ্টি, আর ট্রেনে উঠলে আপ্যায়নের শেষ থাকে না। চা থেকে শুরু করে মিষ্টি, ভাত, ভাজা ভুজি কী না পাবেন। লাল চা, দুধ চা, মশলা চা, কফি, কোনো কিছুরই অভাব নেই। টাকাটা দিয়ে এই আপ্যায়নগুলো গ্রহণ করতে হয়। যাই হোক, আমাদের ট্রেন ছাড়ল 3:10-এর দিকে। প্রতি মাসেই একবার করে বাড়ি যাওয়া হয়, তাই এত দূরত্বটা আর তেমন মনে হয় না যেন। 12 ঘন্টার ট্রেন জার্নি শুরু হলো আমাদের। কত অচেনা মুখের সাথে দেখা হয় ট্রেনে। 12 ঘন্টায় ওদের জীবনের কত কথা জানতে পারি। আর জানালার বাইরে দিয়ে প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফেরা হয়। এদিকে বেশিরভাগটা চা, পাট, আনারস চাষ হয়। ধান তো আছেই, আর একটা চাষ এখানে নতুন দেখলাম। ট্রেনে যেতে যেতেই দেখি ওই মাখানা, যেটা হয় মাখানা চাষ এখানে ভীষণ হয়। সকাল 3:30টায় পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। তখনও বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে। ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম। তারপর ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখনও 5 ঘন্টার জার্নি আমাদের বাকি। স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে গেলেই বাসগুলো দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে বাসে বসলাম হাওড়া যাওয়ার জন্য। হাওড়ায় পৌঁছে বাস ধরলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় সকাল 9টার দিকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। এইভাবেই আমাদের 12 ঘন্টা ট্রেন আর 4 ঘন্টা আমাদের বাসের যাত্রা শেষ হলো। আজ এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে নতুন গল্পের সাথে। এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন।